কেলানি খাবে এলাকায় গেলে। যে আজ বাংলার জনপ্রতিনিধিরা দিল্লিতে গিয়ে প্রমাণ করে দিল বাঙালি আজ কাঙালি হয়ে গেছে। যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। গরিব মানুষ, গরিব মহিলা, তাদের কোনো পার্টি, কোনো জাত, কোনো ধর্ম, বর্ণ যেন বিবেচনার অধীনে না আসে। তাদেরকে যা কথা দিয়েছে ভোটের আগে সরকার, সেই প্রতিশ্রুতি পালন করুক, এটাই আমাদের দাবি। অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা যেন সবাই পায়। আজ বাংলার এমপিদের দিল্লির বুকে এই ধান্দাবাজ খরিদ পরশ কিয়ে যা রে হ্যাঁ, তাদেরকে খরিদ করা যায়, বিক্রি করা যায়, সেই ভাবমূর্তি তৈরি করেছে। এই বাংলার মানুষের চোখে দেখতে পায় না, কানে শুনতে পারে না তা তো নয়, বাংলার মানুষ সবই দেখছে, সবই বুঝছে, সবই তারা অনুধাবন করতে পারছে। যে আজ বাংলার জনপ্রতিনিধিরা দিল্লিতে গিয়ে প্রমাণ করে দিল বাঙালি আজ কাঙালি হয়ে গেছে। বাঙালি আজ রাজনীতির কাঙালি হয়ে গেছে, ক্ষমতার কাঙালি হয়ে গেছে। এই জনপ্রতিনিধিদের দেখে আমার নিন্দা জানাতে ইচ্ছা করে। আমরা কাদের দেখছি? একদিন দিল্লির বুকে পশ্চিমবঙ্গের এমপিদের কিরকম সম্মান, তাদের প্রতি যে মর্যাদা প্রদর্শন করতেছে সেখানকার মানুষ, আপনারা কল্পনা করতে পারবেন না। আজ বাংলার এমপিদের দিল্লির বুকে এই ধান্দাবাজ খরিদ পরশ কিয়ে যা রে হ্যাঁ, তাদেরকে খরিদ করা যায়, বিক্রি করা যায়, সেই ভাবমূর্তি তৈরি করেছে। তাই বাঙালিকে দিল্লির বুকে কাঙালি বানিয়েছে এই বাংলার জনপ্রতিনিধিরা। তার মধ্যে আমাদেরও মুর্শিদাবাদ জেলার 3টে মক্কেল আছে। তারা গ্রামে ঢুকতে পারবে না বলে ভয়ে এসআর নিয়ে কথা বলছে। রেল, জেল সব বানাবে তারা। আরে বল, মোদির পা ধরে বাঁচতে চাইছি আমরা। মুর্শিদাবাদের মুসলমান তাদেরকে বলছে ফি নারা জাহান্নামা খালেদিনে পিয়া। মার খাবে এরা এলাকায় গেলে, কেলানি খাবে এলাকায় গেলে। এই যে 3টে এমপি শুধু নয়, এখানকার যেগুলো ভাগড়ে এমএলএ, তার সঙ্গে 3টে এমপি, এগুলো এখন রাস্তাঘাটে বেরোলে মার খাবে ভোটারদের কাছে। তা ভোটারদের কাছে যাবে কোন মুখে? যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। এখানে বিদ্রোহী তৃণমূল, এগুলোর মানে বাংলার মানুষ সবাই বোঝে। এই বাংলার মানুষের চোখে দেখতে পায় না, কানে শুনতে পারে না তা তো নয়, বাংলার মানুষ সবই দেখছে, সবই বুঝছে, সবই তারা অনুধাবন করতে পারছে। আর কত ঢপের কীর্তন হবে, আর কত নাটক হবে যে মোদির ঘরে গিয়ে খাচ্ছে তৃণমূলের নেতারা, সিএমের ঘরে, চিফ মিনিস্টার ঘরে গিয়ে খাচ্ছে তৃণমূলের নেতারা। তার পিছনে কারণটা কি, এটা বোঝার মতন ক্ষমতা বাংলার প্রত্যেকটা ভোটারের আছে। আজকে বলছে এনসিপিআই করছি, আজকে বলছে বিদ্রোহী তৃণমূল করছি। এখানে একটা কথা আছে না, সরাসরি বিয়ে অনেকে করে না, ম্যারেজ না করে লিভিং টুগেদার করে। এগুলো সেই কেস, ম্যারেজ অফ কনভেনিয়েন্স, অর্থাৎ তুমিও থাকো আমিও থাকি, আমাদের মধ্যে একটা সমঝোতা হোক যাতে আমাদের মতো করে চলতে পারি। আজকে যারা শাসন ক্ষমতায় এসছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকাটা স্বাভাবিক, কারণ থানাতে কাউকে পিটিয়ে মেরে দেওয়া মানে সেখানে পুলিশের ইশারা বা সরকারের যারা দল তাদের ইশারা ছাড়া হতে পারে না। যদি হয় সরকারি ইশারা ছাড়া তাহলে তা তদন্ত হবে, যদি না হয় তাহলে বুঝতে হবে সরকারি প্রশ্রয় হয়েছে, সরকারি দলের প্রশ্রয় হয়েছে। এই ঘটনা শুধু 24 পরগনা নয়, আমাদের জেলাতেও হয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমাদের জেলার কাঁদিতে হয়েছে এই ঘটনা, কাঁদি থানাতে হয়েছে এই ঘটনা। গরিব মানুষ, গরিব মহিলা, তাদের কোনো পার্টি, কোনো জাত, কোনো ধর্ম, বর্ণ যেন বিবেচনার অধীনে না আসে। তাদেরকে যা কথা দিয়েছে ভোটের আগে সরকার, সেই প্রতিশ্রুতি পালন করুক, এটাই আমাদের দাবি। অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা যেন সবাই পায়। দেখুন, এইরকম ঘটনা শুধু 24 পরগনাতে নয়, আমাদের জেলাতেও ঘটেছে, এই কাঁদিতে ঘটেছে। আমি এটাও জাতীয় কমিশনকে জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, হবেই তো।
থানার হ্যাঁ হতে পারে, বলছি তো হতে পারে, কারণ আজকে যারা শাসন ক্ষমতায় এসছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকাটা স্বাভাবিক। কারণ থানাতে কাউকে পিটিয়ে মেরে দেওয়া মানে সেখানে পুলিশের ইশারা বা সরকারের যারা দল তাদের ইশারা ছাড়া হতে পারে না। যদি হয় সরকারি ইশারা ছাড়া তাহলে তা তদন্ত হবে, যদি না হয় তাহলে বুঝতে হবে সরকারি প্রশ্রয় হয়েছে, সরকারি দলের প্রশ্রয় হয়েছে। এই ঘটনা শুধু 24 পরগনা নয়, আমাদের জেলাতেও হয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমাদের জেলার কাঁদিতে হয়েছে এই ঘটনা, কাঁদি থানাতে হয়েছে এই ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।